আজ এই গাড়ি ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। গাইস দীঘা যাচ্ছি, ট্রেন 3.5 ঘন্টা লেট। 6:50 ট্রেন ছিল এন্ড সেটা 4 ঘন্টা লেট। ট্রেন কখন আসবে বুঝতে পারছি না। 1-2-8-4-2 ডাউন চেন্নাই শালিমার করমন্ডল সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম। মোটামুটি যত ট্রেন ছিল সব ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, শুধুমাত্র আমরা যে ট্রেনটা করে দীঘা যাবো সেই ট্রেনটা বাদ। ভাই অ্যানাউন্স করছেই না। 25 বছর পরে ট্রেন আসছে, চলো। 4.5 ঘন্টা পর ফাইনালি ট্রেনের বদনটা দেখতে পেলাম। গাইস ট্রেনে উঠেছি, বিশ্বাস করতে পারছি না, মাঠ কালি বলছি। মাঝখানে 3.5 ঘন্টা লেট, তারপর আবার একবার বললো যে আরো 2 ঘন্টা লেট, মানে জাস্ট মাথা খারাপ হয়ে গেলে এনকোয়ারি থেকে বাওয়াল করলাম। তারপরে ফাইনালি ট্রেনে এখন আমরা যাচ্ছি, বিশ্বাস হয় আমরা দীঘা যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি। গাইস ট্রেনে উঠে লিটলি সবাই পাগল হয়ে গেছে, পাগলামি করছে, দেখুন যে যেখানে পাচ্ছি। পৌঁছে গেছি গাইস, ভাবতে পারি যে দীঘা পৌঁছে যাবো, বাট ফাইনালি পৌঁছলাম। এই দেখা যাচ্ছে দীঘা স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন এই দীঘা স্টেশন। ইয়েস, দীঘা ইজ অন। তারপর স্টেশন থেকে সোজা চলে এলাম আমাদের হোটেলে, আমাদের সেই বিখ্যাত হোটেলে ব্যাপারে পরে বলবো, আপাতত আমরা চেক ইনটা করি। গাইস পৌঁছে গেছি হোটেলে পৌঁছে খাটে বসতেই সবার শরীর ছেড়ে দিয়েছিল, কারণ সবাই ওয়াজ ডেড টায়ার্ড। ফাদার্স ডে প্রিপারেশন নেওয়া হচ্ছে, এই 2 বাচ্চা নিয়েছে প্রিপারেশন, আমি নিচ্ছে। আর কিন্তু এত জঘন্য ভালো একটা কেক কিনেছে। আমরা সেখানে বসে চিল করছি, বড্ড খেয়েছি, কিন্তু খুবই খারাপ খাবার খেয়েছি গাইজ। জয়মাদারা হোটেলে গেছিলাম, বাজে ভেরি ব্যাড খাবার। তো এই ছিল আমাদের ডে 1। পৌঁছতে বেজে গেছিলো 3টে। তারপর খাওয়া দাওয়া করে একটু বিচ থেকে ঘুরে এসে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, আর সোজা চলে গেছিলাম এই রাতে। গাইস ছাদে এসছি একটু, বেশ ভালো, ছাদের ভিউটা খুব ভালো, অনেকটাই সমুদ্র দেখা যাচ্ছে না, সমুদ্র অনেকটাই দূরে, আর কি একটা চলছে, বড্ড আওয়াজ হচ্ছে। 8টায় ঘুম থেকে উঠেছি, যাওয়ার কথা হচ্ছে মোহনাতে, ভাই 10টা বেজে গেলে এখন কেউ রেডি হওয়া হচ্ছে না। আমি 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে আছি। আরে আর গাইস বছর খানেক পর সবাই বেরিয়েছে ফাইনালি। গাইস বেরিয়ে গেলে ফটোদোলা করছে। ভাই মোহনা যাবে কি? 11টার সময় কে মোহনা যায়? তোর আমি একটা ছবি তুলবো, কে ফোনটা দে না, ছবি তুলবো। তারপরে ছোট অটোতে আমরা অতীব রোগা সবাই খুব সুন্দরভাবে ফিট হয়ে গেলাম আর কি, মানে খুবই সুন্দরভাবে। তারপর আমরা মোহনা পৌঁছে গেলাম, আর আমাদের দেখে রীতিমতো মনে হচ্ছে ফুটবল খেলতে এসেছি। গাইস বিভৎস রোদ, ওরে বাপরে, পুরো পুড়ে যাচ্ছে পুরো। ভালো করে সানস্ক্রিন মেখে এসেছি গাইস, এমনিতে তো আমার গাড়িটা বেশ সাদা, এতে আর না কালো হয়ে যায় মানে। তারপর কিছুক্ষণ একটু মরুভূমির ওপর দিয়ে হাঁটার মতো ফিল নেওয়ার চেষ্টা করলাম, বেশ ভালো লাগছিল। বালি মাঝে মাঝে উড়ে আসছে, পুরো চোখ ফোক কানা করে দিচ্ছে। গাইস প্রচন্ড খিদে লেগেছে, মনে আছে যেমনটা বললাম। এখন আমরা সবাই খেতে বসছি, খাবো লুচি খাবো। এখানে খুব স্পেশাল পাতলা লুচি পাওয়া যায়, স্পেশাল না আর কি, মানে পাতলা লুচি এবার থেকে অবশ্য দেখা যায় আর কি, সেই লুচিগুলো খাবো আর কি। খিদা পাইছে, গরম না ঠান্ডা। আমার না প্রচন্ড জোরে খিদে পেয়েছিল, সবার প্লেটে তখনও লুচি রয়েছে, কিন্তু আমার প্লেট পুরো ফাঁকা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মোহনার শেষ প্রান্তের দিকে আমরা যাচ্ছি ফিল নেবো বলে। খেমা লাগছে, হাওয়া লাগছে, মজা লাগছে, প্রচন্ড রোদও লাগছে। এইটুকু নামার জন্য গাইস দেখুন খালি কি করতে চাইছে ভাই, নাম একজনের নামা থেকে আরেকজনে উল্টে গেছে, আবার আরেক বড় পণ্ডিত সাহায্য করতে গেছে। গাইস সব সমুদ্রের মাঝখানে নেমে, মানে আমি মাঝখানে না, মানে সমুদ্রে নেমে সব ছোটাছুটি করছে, ভিডিও করছে, হেভি হচ্ছে। কিন্তু আমাদের ওই যে গাড়ি করলাম, সেই গাড়িওয়ালা ফোন করছে, দাদা 1 ঘন্টা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসবো। আমি যাচ্ছি দাদা যাচ্ছি। এখন এইসব হওয়ার পরেই যাবো আমরা আবার হোটেলে ব্যাক, তারপর যাবো স্নান করতে। স্নান করার সময় মনে হয় না ফোনটা নিয়ে যেতে পারবো, কারণ ভাই আমার নতুন ফোন। তারপর সমুদ্রে স্নান ফান করে আমরা সোজা চলে এসেছি খেতে। আমরা হাফ চলে এসেছি, আরো হাফ বাকি আছে, বাকিরা সব আসছে। গাইস কুকুরের মতো খিদে পেয়ে
কুত্তা কুত্তা 26 গাইজ একটা লোককে ধরে এতজন মিলে অর্ডার দিচ্ছে আর আমরা এইখানে বসে বসে চিল করছি। দুপুরবেলা মানুষ করে ভাত খাবে এবার নাকি বিরিয়ানি। প্রচন্ড ভালো খাওয়া। যদি কখনো নিউ দীঘা আসো, এই যে হোটেলটা, হোটেল রেস্টুরেন্ট, কি নাম, সুভাষিনী গেস্ট ইন, এদের এটা মানে এই যে এদের এটা হোটেল, হ্যাঁ খুবই ভালো খাওয়া। আমার একটা ফটো ভালো আস্তে আস্তে ব্লার হতে আমার এটা কিছু যে মুছতে দেয় না। কোন হোটেলটা থাকবেন না সেটা আমরা বলছি না। হোটেল আভিয়ানি, আরে আমার দিকে ঘোরা, এটা হচ্ছে হোটেল আভিয়ানি। দেখিয়েছি মানে ওয়ার্স্ট হোটেল ওয়ার্স্ট এভরিথিং। আপনারা যদি ভালো চান তাহলে আপনারা আমাদের জোর করে দিতে হবে যে আপনাকে আসবেন না। হ্যাঁ আসবেন না, আসলে আপনাদের পয়সা নষ্ট করে যাবেন। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমাদের ফটোগ্রাফার দাদা ফটো দিতে এসছে আর বাকি সময় বিল পেমেন্ট হচ্ছে। আচ্ছা তোমরা এই এসে করো, গেস করো কত টাকা বিল হয়েছে? আমি 1100 থেকে 1200 টাকা। 1100 থেকে 1200 টাকা একদম লিখে দিই। গেস করো মেঘা, তাড়াতাড়ি বল। 1200 টাকা। মঙ্গা বলো, তাড়াতাড়ি বলো। 1200 টাকা। আমি বলছি হচ্ছে 750 টাকা। নাও লেটস সি 100 টাকা। মোমেন্ট অফ ট্রুথ। আমি বলছি 750। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি, রেস্ট নেবো, রেস্ট নেওয়ার আবার কোথাও ঘুরতে যাবো। আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর চলে এসেছি ঢেউসাগরে। দীঘাতে এই ডেস্টিনেশনটা হয়েছে খুব বেশি দিন হয়নি, কিন্তু মানে খুবই ইউনিক জায়গাটা, খুবই ইউনিক। লাস্ট কয়েক বছর ধরে আসছি আমরা এখানে, খুবই ইউনিক, খুবই সুন্দর। এরকম সুন্দর লাইটিং করা রাস্তা, তার পাশে কফি হাউস, না মানে কলেজ স্ট্রিট না, ওখানকার কফি হাউস আর কি। তার পাশে এরকম সুন্দর খাওয়ার দাওয়ার দোকানও রয়েছে, এরকম গাড়ি ঘোড়া রয়েছে। তারপর আমরা সেই সিনেমাতে দেখতাম হিরো হিরোইন সাইকেল চালাচ্ছে, সেরকম সাইকেল রয়েছে। এখানে লাইটটা ভালো আছে বলে সব এসে ফটো তুলছে গাড়ি। এই দুজনের কমপ্লিট হয়ে গেছে, এখন এটা বাকি। তারপর কারো একটা বাচ্চাকে তোমরা ঝুলতেও দেখলাম। মিলে চলে যে গাড়িগুলো, সেই গাড়িগুলো খুঁজছি এখন, পাচ্ছি না এখানে কোথাও। লাস্টে ঠিক করা হলো আমরা এই জিনিসটাই চড়বো। এত কিছু ভেবে পড়ার কারণে সাইকেলে উঠলে পা পাবে না। গাইজ লাস্টে ডিসাইড করা হলো আমরা প্যাডেল বোর্ড চড়বো। ওটা তো খুব কষ্ট হবে, তাই কিন্তু সব ওয়েট করছে ওপরে কখন প্যাডেল বোর্ড আসবে। লাভলি। এই যে আমরা বোটে ওঠা হচ্ছে, মস্তি হবে গাইজ, মস্তি হবে, মস্তি হবে গাইজ। এই তো যা, হ্যাঁ ওই দেখো রে বসে পর বাবা। ইয়েস, বোট রাইড আমাদের মারাত্মক চলছে এখনো। আমরা পড়ে যাচ্ছি বোটিং, আমাদের 15 মিনিট টাইম দিয়েছে, কিন্তু 20 মিনিট হয়ে আমরা এখন পাড়ে যাই। গাইজ পুরো ঘেমে গেছি। ও কি কষ্ট প্যাডেল বোটে, মাইরি। আর এই একটা নুব গান্ডু। ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম আমাদের হোটেলে, সাথে খাবার নিয়ে গেছিলাম। তো অনেক রাত্রেবেলা আমরা বসে এখন ডিনার করছি। গাইজ আমরা এখন যাচ্ছি চা আনতে, আমাদেরকে 1 বোতল চা আনতে পাঠিয়েছে সকালবেলা ঘুম থেকে তুলে। আমি অনেক আগে ঘুম থেকে উঠেছি, সবে ঘুম থেকে উঠেছি। আমি অনেক আগে উঠেছি, আমি 8টায় ঘুম থেকে উঠেছি। এই তো চা দোকান, ওই দোকানে বললে চা এখনো হয়নি, তা অন্যরা দোকানে আছি, সামনে এসছি। গাইজ বোতলটা চা ঢালার পর ফেলতে দেখা বোতলটা সরু হয়ে গেল, বোতলটা সরু হয়ে জাস্ট পুরো চিপসে গেল। আমরা এই 4 প্যাকেট বিস্কুট আর এই 1 বোতল চা নিয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। একদিকে চলছে চা সার্ভ করা, একদিকে চলছে কেক কাটা, এই রোলটা কাটা, আর একজন এই খাওয়ার দিকে তাকিয়ে আছে ব্রাশ করতে করতে। গাইজ আমি কিন্তু চা খাই না, আজকে সবাইকে খেতে দিকে চা খেতে ইচ্ছে হলো, চা খাচ্ছি। গাইজ আমরা এখন বেরিয়েছি খেতে, চলে আসার প্রায় 10-15 মিনিট পরে এই যে সব এসছে। গাইজ আমি পরোটা নিয়েছি, আমার দেখা দেখি আমার সব ফ্রেন্ডসরা ওরা বলছে পরোটা খাবে না, মোটেই এরা সব বলছে পরোটা খাবে। দে অল আর মাই ফ্রেন্ডস। গাইজ স্নান করে এসেছি, আমি সমুদ্র থেকে স্নান করে এসেছি প্রায় 2 ঘন্টা মতো আগে। খিদেতে মানে কুকুরের মতো খিদে পেয়েছে, কিন্তু এখনো হয়নি গাল, মানে সাজছে, মানে সবার বড়দের হয়ে গেছে, ছোট যারা মানে খুব খারাপ দেখতে যাদের
সাজতে কাদেরকে হয়, যারা খুব খারাপ দেখে তাদের সাজতে হয়, সুতরাং যাদেরকে প্রচণ্ড খারাপ দেখতে সেই তিনজনই সাজছে। সেই তিনজন কারা কারা আপনাকে দেখাচ্ছে, আপনারা দেখুন। এই যে নাম্বার 1, নাম্বার 2, এই হচ্ছে নাম্বার 3। গাইস ঘুরতে যাচ্ছি এখন, কিন্তু বড্ড খারাপ হয়েছে, দাঁড়িয়ে আছে। নাচছি আর হাঁটছি গাইস। গাইস এখানকার গাড়িওয়ালারা এত টাকা চাইছে, তাই আমরা বাধ্য হলাম কলকাতা থেকে একটা গাড়ি আনাতে। সুতরাং ওখানে ফোন করেছি, কলকাতা থেকে গাড়ি আসে, তারপর আমরা নিউ দীঘা থেকে ওই হচ্ছে তালসারি যাবো এখন রাইট না। ওকে, সো দিস ইজ আওয়ার প্ল্যান ফর টুডে। আর কালকে আমরা চলে যাবো। এখন থেকে অলরেডি মনে খুব দুঃখ লাগতে শুরু করে দিয়েছে, বিকজ কালকে চলে যেতে হবে গাইস। কষ্ট লাগছে, 3 দিন থাকলাম। নো, এই ফোন অনেক দাম। গাড়ি এসে গেছে, এবার সব গাড়িতে উঠছি। চলো দেখি সব বিষয় বুলডোজাররা ওঠো। না হট, বাচ্চা মেয়ে। আমরা একটু রাস্তা থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু বাইক কাকা ভাবছিলাম আমরা ওনাকে ভিডিওতে নিচ্ছি আর কি। তালসারিতে গেছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে স্কুটি রাইডের জন্য, বাট গিয়ে দেখলাম ওখানে এরকম জলে ভরা এরকম নৌকোগুলো ভাসছে। তারপর ভাবলাম জো হ্যাঁ উসি কা আনন্দ লিয়া যায়, আর আমরা উঠে পড়লাম বোটে। মাঝখানে জল ঢুকে গেছে, তাই আমাদের নৌকা করে এখানে আসতে। আমরা ওই যে জঙ্গলটা পেছনে দেখা যাচ্ছে, ওইখানে আগে যেখান থেকে ফটো উঠলাম সেখান থেকে হচ্ছে আমরা হেঁটে আসতাম। বাট রাইটটা এখন হেঁটে যাওয়া যাচ্ছে না, বিকজ জলে সে যায় না। এটাকে মানে আজকে আছে বা এরকম হয় না, ইন্টেনশনালি আনা হয়েছে তাই না, বাট হচ্ছে আইল্যান্ডটা। ওখান থেকে আমরা সোজা চলে এলাম আমাদের ফরএভার ফেভারিট ওল্ড দীঘাতে, বিকজ এবার আমরা নিউ দীঘাতে আছি। প্রায় লাস্ট 10-12 বছর ধরে দীঘাতে যাচ্ছি। ওল্ড দীঘাতে সারা জীবন থেকেছি, প্রথমবার নিউ দীঘাতে থাকলাম। আর ওল্ড দীঘাতে যেতে না যেতেই গাইজ এতে শপিং শুরু হয়ে গেল। আরে ইয়ার, চ ভাই চ। তারপর আমি বুঝে গেলাম যে এদের এখন যাওয়ার নেই, তাই আমি বেরিয়ে পড়লাম, বিকজ আমাকে রাতে ডিনারটাও নিতে হতো। এই ঝুলন্ত মুরগিগুলো দেখে খুবই ভালো লাগলো। আমি দাঁড়িয়ে দেখছিলাম বলে দাদা আবার ভালো করে বার করে দেখালো, তারপর দেখে পছন্দ হয়ে গেলে বললাম দাও, দিয়ে দাও। একটা সুন্দর কেলো করে ফেলেছে, হ্যাঁ টাকা ফাঁকা দিয়ে মালটাই নিয়ে যায়নি ভাই। আমার গোটা চিকেন রয়েছে পড়ে এখানে। আমি রুটির কথা ভাবতে চিকেনটা না নিয়ে চলে গেছি রুটি আনতে, মানে টাকা ফাঁকা দিয়ে। কি যাচ্ছে তাই অবস্থা। তারপর নিলাম 2 প্লেট চাউমিন, আর সবার কাছ থেকে যা যত ব্যাগ ছিল সমস্ত নিয়ে আমি চলে গেলাম হোটেলের দিকে। Guys, we are leaving, feeling very sad, but we have to go to our home. Let's go. সব বয়স্ক মানুষ লিফটে যাচ্ছে, সব মালপত্র নেমে গেছে, সব খাতাম সব মালপত্র নেমে গেছে। আমরা এবার নিচের দিকে নামছি। জাস্ট একটু বলে নি, এই সেই বিখ্যাত হোটেল আভিয়ানি। ভাই যাই করো জীবনে নিউ দীঘাতে গেলে এই হোটেলে কোনোদিন থেকো না, ব্যাস দ্যাটস ইট। গাইজ উই আর লিভিং। এই যে আমাদের গাড়ি এসে গেছে, তখন বেরিয়ে যাচ্ছি। আর জীবনে আর যাই করো, এই যে পেছনে হোটেলটা, এই হোটেলটা থেকো না গাইজ। গাইজ উই আর লিভিং। গাড়িতে উঠে গেলাম। হ্যাঁ অফ করে দাও একটু। হ্যাঁ একদম সেটে গেছি গাইজ। এবার আমরা সেটে বাড়ি চলে যাবো। হ্যান্ড গাইজ আগের দিনের মতো আজকে ট্রেন আমাদের লেট। ব্যাড অ্যাট ইটস মোস্ট। তারপর আমরা স্ট্রেট কোলাঘাটে এসে একটা হল্ট নিলাম লাঞ্চ করার জন্য, শেরে বেঙ্গল ওই একটা ধাবাতে, শেরে পাঞ্জাবের ভাই। আর এই হচ্ছে আমাদের পেশেন্ট, সারা রাস্তায় বমি করতে এসছে। অ্যাজ এভরিথিং হ্যাজ ইটস এন্ড, আমাদের এই সুন্দর জার্নিটাও আজকে শেষ হলো। অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। আগামী দিনে অবশ্যই অনেক ট্রিপে যাব, বাট এই ট্রিপটা উইল অলওয়েজ বি ভেরি স্পেশাল। আর স্পেশালি এই ব্লগটা বানিয়ে রাখলাম যাতে যখনই সেই মুহূর্তগুলো আবার রিভিজিট করতে ইচ্ছা করে, যেন এই ব্লগের মাধ্যমে আমরা সেটা করতে পারি। তাহলে আর চলি, নেক্সট টাইম দিস ইজ মি দ্যাট সাইনিং অফ। সঙ্গে থেকো বন্ধু।